রথযাত্রার কথা শুনলে আমাদের সবার সামনে যে ছবিটা ভেসে উঠে সেটা হচ্ছে হাজার হাজার ভক্তেরা জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাদের মাসির বাড়িতে। রথের সামনে ছড়িয়ে পড়ছে পুষ্পবৃষ্টি, হরি নাম কীর্তনে মুখরিত চারিদিক। এমন ছবিই ভেসে আসে আমাদের চোখে। রথযাত্রা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কবিগুরু তার কবিতায় যে রথযাত্রার কথা বলেছেন সেই রথযাত্রা সম্পর্কে আমরা আসলে কতটা জানি? কি রয়েছে এর ইতিহাস, কিভাবে এলো এই রথ, কার হাত ধরে শুরু হলো এই অপূর্ব যজ্ঞ? আজকের লেখায় আমরা ঠিক এই রথযাত্রার সৃষ্টি ইতিহাস জানব। সবার আগে কঠোপনিষদ থেকে দুটি লাইন উদ্ধৃত করব। আত্মমানং রথিং বিদ্ধি শরীরং রথমের তু, বুদ্ধিং তু সারথিং বিদ্ধিমন প্রগ্রহমের চ। 1-3 এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মা দেহুক রথের রথী। আর ঈশ্বর থাকেন অন্তরে, তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন। তার কোন রূপ নেই, তিনি সর্বত্র বিরাজিত। ঠিক এই কথা পবিত্র বেদে বলা হয়েছে আবাংমানসগোচর শব্দের মাধ্যমে, যার মানে হলো মানুষের বাক্য এবং মনের অতীত। আমরা মানুষ, তাই তাকে মনের ভাবের সাথে মিলিয়ে সাজাই। রথ বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত চাকাযুক্ত ঘোড়ায় টানা যান। এখন প্রশ্ন হচ্ছে এই জগন্নাথদেবের রথযাত্রা কিভাবে এলো আমাদের মাঝে? তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালবদেশ, যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত, সে রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরেই। পদ্মপুরাণের বর্ণনায় পাওয়া যায় এই রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাস। তখন সত্যযুগ, মালবদেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথধাম তথা শ্রীক্ষেত্র নামের পবিত্র মন্দির। কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে। রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন, নীলমাধব ভগবান বিষ্ণুর আরেক রূপ, এর গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা। নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তিকে। রাজার আদেশ অনুযায়ী বিদ্যাপতি গেলেন শবররাজ বিশ্ববসুর নিকট। সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায়। তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা। যা হবার তাই হলো, বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল। এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীলমাধবের দর্শনের চিন্তা সে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল। সে অনেক বলে কয় ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য। কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সাথে করে নিয়ে গেলেন জবের দানা। যাবার পথে ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে ফেলেন চিহ্ন হিসেবে। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তার রথ সই নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে। কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই। যদিও এই নিয়ে বিভিন্ন মত রয়েছে, কোথায় বলা হয় নীলমাধবে নিজে থেকেই লীন হয়ে যান, আবার কেউ বলে থাকেন যে শবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয়। এত দূরে এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন জীবন সে রাখবে না। ঠিক এই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে দারুব্রহ্ম কাষ্ঠ, সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন। এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। পুরীর বাঙ্কিমুহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে পাবে। রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরা। হাতি সৈন্য এনেও সেই কাঠ নড়ানো গেল না। তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হলো শবররাজ বিশ্ববসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরা নিয়ে এলেন রাজার প্রাসাদে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারোরই ছিল না ওই রাজ্যে। হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না, ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের এক ছুতর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতর হয়ে, আবার মতান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে। সে বলল সে এই কাঠ খোদাই করে গড়ে দিবেন নীলমাধবের বিগ্রহ। কিন্তু তার একটি শর্ত হলো 21 দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাই এর কাজ শেষ হয়। রাজা রাজি হলে গেলেন। দরজায় পাহারা বসল, কিন্তু বিপত্তি বাধালো ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা। তার আর অপেক্ষা মানছিল না। কাজ শেষ হবার আগেই 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোন ছুতর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী গিরনি খেলেন। একই মূর্তি, নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগলো।
রাজা শুনে ছুটে এলেন, রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই ছুতো চলে গেছেন। বিমর্ষ হয়ে পড়লেন রাজা, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? সেই রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন। তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন। তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তেরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন। আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদী শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায় বলা হয়েছে। 6 অপানিপাদ জাবানুগ্রহিতা পশ্যত্ব চক্ষু শশমুক্তকর্ণ স ব্যক্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্তা তমাহুর্গ্রম পুরুষং মহান্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্রই চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদিপুরুষ। এই বামনদেবই বিষাত্মা, তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথদেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম। শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই গল্প। জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা। পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি, যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলা হয়। রথযাত্রা আবার পতিতপাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দীঘোষ যাত্রা নামেও পরিচিত। শাস্ত্র মতে রথযাত্রায় যা যা করা উচিত। দর্শন। রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে করে নগরভ্রমণে বের হন। এই রথযাত্রা দর্শন করা এবং রথের রশিতে টান দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। পূজা ও প্রসাদ। রথযাত্রার দিনে ভগবান জগন্নাথের পূজা করা উচিত এবং মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। দান। এই দিনে দান ধ্যান করা শুভ। গরিব ও অভাবীদের বস্ত্র, খাদ্য এবং অর্থ দান করা উচিত। বৃক্ষরোপণ। শাস্ত্র মতে রথের রশি স্পর্শ করার সময় জুতো বা স্যান্ডেল পরা উচিত নয়। অশ্লীল আচরণ করা। রথযাত্রা একটি পবিত্র উৎসব, তাই এই দিনে কোনো রকম অশ্লীল আচরণ করা উচিত নয়। অন্যের ক্ষতি করা। এই দিনে কারো ক্ষতি করা বা কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। আমিষ খাবার গ্রহণ করা। রথযাত্রার দিনে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। নেশা দ্রব্য সেবন করা। রথযাত্রার দিনে কোনো রকম নেশা দ্রব্য। পরবর্তী পোস্টে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে প্রচলিত লোকবিশ্বাস, রথের বর্ণনা এসব নিয়ে আলোচনা করা হবে। জয় জগন্নাথ। এভাবে আরো জানার জন্য কমেন্টস, শেয়ার এবং লাইক করুন। ভাগ্য নির্মাণ, কদমতলা, কোকরাঝাড়, আসাম।